বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ বসে বসে পূজার কথাই ভাবছিল। তখনই পূজার ফোন আসে। মহারাজ ফোন রিসিভ করতেই যাবে, তখনই আবিরের কথা মনে পড়ে। বারবার আবির আর পূজার হাত ধরার দৃশ্য মহারাজের চোখের সামনে ভাসতে থাকে, আর সে কথা মনে পড়তেই মহারাজ নিজের ভাবনায় ডুবে যায়। পূজার ফোন রিসিভ করে না। মহারাজ মনে মনে ভাবতে থাকে, মহারানী একবার কল করে আর দ্বিতীয়বার কল করলো না কেন, আরেকবার কি ফোন করা যেত না? এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে, যা মিস্টার মাথা গরম তো আমার ফোনটাই তুললো না। তুমি মিস্টার মাথা গরম, আজ তোমার হেয়ার স্টাইলটা দারুণ ছিল। মিস্টার মাথা গরম, তুমি সবসময় এইভাবেই নিজের চুল বেঁধো। তখনই সেখানে শিব আসে। শিব এসে বলে, কিরে মেজদা, কে ফোন তুললো না? মহারাজ বলে, তুই সবসময় মায়ের মতন। এই বলে মহারাজ থেমে যায়। মহারাজের মনে পড়ে যায় মিসেস পূর্ণিমা মুখার্জিকে তো মা বলা বারণ। মহারাজ বলে, তুই সবসময় মিসেস পূর্ণিমা মুখার্জির মতন জেরা কেন করিস বলতো? তুই কি মিসেস পূর্ণিমা মুখার্জি হয়েছিস? শিব বলে, কিন্তু তুই কি ভাবছিলিস, কার কথা বলছিলি? তখনই মহারাজের আবারও আবিরের হাত ধরার কথা মনে পড়ে। মহারাজ বলে, আর একবার যদি ওই আবির পূজার হাত ধরে পূজাকে টাচ করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, আগুন লাগিয়ে দেব চারদিকে। জয়ন্তর ব্যাটারি মহারাজের কাছে আসে, মহারাজকে শত্রুপক্ষের খবর দেয়। শিব বলে, আজ শত্রুপক্ষ শাস্তি পাবে। কিরে মেজদা, ঠিক তো? মহারাজ বলে, হ্যাঁ, আজ ধামাকা হবে, শত্রুপক্ষ শাস্তি পাবে, আমি ওদেরকে শাস্তি দেবই। মহারাজের আবারও পূজার হাত ধরার কথা মনে পড়ে যায়। মহারাজ বলে, পূজা, আমি তোমাকেও শাস্তি দেব, তোমাকেও আমি ক্ষমা করব না। এদিকে দেখা যায় সোম প্রিয়াঙ্কা অনেকে নাইট ক্লাবে আনে। নাইট ক্লাবে এসে অনেক দারুণ লাগছে, এমনই তো জীবন সে চায়, কিন্তু গরিব পরিবারে জন্ম হওয়ার কারণে সবকিছু সে পায়নি। আজ সোম প্রিয়াঙ্কা তার স্বপ্ন যেন পূরণ করেছে। আর এরপরে সোম প্রিয়াঙ্কা অনেকে বলে দুবাই যাওয়ার কথা, আর সেই সব কিছু শুনে লোভে অনেক চোখ মুখ পুরো চকচক করে ওঠে। এরপরে সোম প্রিয়াঙ্কা অনেকে ড্রিঙ্কস করায়। অনির কাছ থেকে জানতে চায় আবিরের সাথে পূজার কি সম্পর্ক, কেমন সম্পর্ক। অনি বলে, দিদি আর আবির দা কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, ভেবেছিলাম ওদের মধ্যেই প্রেম হবে, বিয়ে হবে, কিন্তু সে আর হলো কোথায়। দিদিরও বিয়ে হয়ে গেল, আর আবির দা তো তার আগেই বিদেশে চলে গিয়েছিল নিজের লেখাপড়া করার জন্য। কিন্তু একটা কথাই বুঝতে পারছি না, আবির দা এত বছর পরে এখানে সেটেলড হতে এলো কেন? প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, আমি আমার স্বপ্ন পূরণের চাবি পেয়ে গেছি। আবির আর পূজার সম্পর্কই মহারাজের সামনে এমনভাবে তুলে ধরবো যে মহারাজ আর পূজারিনী সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে। এদিকে মহারাজ তার বন্ধুদের নিয়ে ক্লাবে আসে, কিন্তু নাইট ক্লাবে কোথাও কাউকে দেখতে পায় না। তখনই তারা দেখতে পায় নস্কর কোনো একজন মেয়ের হাত ধরে নাচ করছে। নস্করের দিকেই তাকিয়ে থাকে মহারাজ। হঠাৎ করে মহারাজের চোখ যায় সোম প্রিয়াঙ্কার দিকে। মহারাজ বলে, ধূর্ত শিয়াল। তখনই বাকি সবাই সোম প্রিয়াঙ্কার দিকে তাকায়। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ানের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।